আপনার একটা দুর্ঘটনার শিকার হলে এখানে কোনো ছোটোখাটো দুর্ঘটনা হয় না, হয়তো মানুষের মৃত্যু হয়, হয়তো মানুষ নয়তো কি পঙ্গু হয়ে যায়। দর্শক, আমরা যে স্থানটিতে অবস্থান করছি এটি একটি মহাসড়ক, যেটি একেবারে পোজদারহাট হয়ে যে লিঙ্ক রোড বলা হয় এবং মহাসড়ক বলা হয়, হাইওয়ে রোড বলা হয়, ঢাকা থেকে শুরু করে একদম চট্টগ্রাম যে কর্ণফুলী ট্যানেল এবং চট্টগ্রাম এয়ারপোর্টের সাথে সংযুক্ত। এখানে যে গাড়িগুলি চলে সেগুলি 120, 130, কোনো গাড়ি 140 স্পিডে চলে। সেখানে আমরা দেখেছি এখানকে যে দুমপাড়া রোডটি রয়েছে এবং আমার পিছনে যে আকমল আলী ঘাট রয়েছে, এখানকার যে মৎস্যজীবী মানুষ, এখানকার সাধারণ মানুষ এবং গার্মেন্টস শ্রমিক, পোশাক কারখানা যারা রয়েছেন তারা এখান দিয়ে চলাফেরা করে। এখানে যে গাড়িগুলি চলছেন সেগুলি খুবই স্পিড, কিন্তু এখানে মানুষগুলি যে পারাপার হচ্ছেন রাস্তার এপার থেকে ওপার, মানুষগুলোর নিরাপদ ঝুঁকি, অনিরাপদ রয়েছেন, তাদের নিরাপত্তার ঝুঁকি অনেকটাই বেশি। এবং এখানে গত মাসে 2 মানুষ তিনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন, অনেক মানুষ হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছেন। প্রতি মাসে 2 না 3 করে মারা যাচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, এখানে যখন মানুষ চলাচলের সংখ্যা বেশি, গার্মেন্টস এবং চট্টগ্রাম ইপিজেডের সাথে সংযুক্ত এবং পোশাক কলকারখানা রয়েছেন এবং বিকেলবেলা যখন গার্মেন্টস ছুটি হয় তখন সেখানে শত শত মানুষ এখানে আউটগোয়িং করছেন। সেখানে তাদের একটি দাবি, স্থানীয় বাসিন্দারা, এখানে হয়তো বড় ধরনের স্পিড ব্রেকার দেওয়া হোক, নাহলে এখানে একটি ফুট ওভার ব্রিজের ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষ যেন নিরাপদ থাকতে পারে এবং সাধারণ মানুষের যেন নিরাপদ ঝুঁকি যেন অনিরাপদ যেন না থাকে, এখানকার এই দাবি। এদিক দিয়ে যখন গার্মেন্টস শিল্প কারখানা যখন ছুটি হয়, এই যে আকমল আলী থেকে এই যে এখানে ইপিজেডের একটা নতুন গেট আছে, ওই নতুন গেট দিয়ে এদিক দিয়ে অটোরিকশা, সিএনজি, আপনার বাস এবং সবগুলো গাড়ি এদিক দিয়ে রং সাইড দিয়ে উল্টো পথে আসে, তখন মানুষ দুর্ঘটনার শিকার হয়। যেমন আমার চোখের সামনে যেগুলা দেখি সেগুলো তো আমি দেখি, আর যেগুলো আমার চোখের আড়াল হয় ওগুলো তো আমি দেখি না। কিন্তু এদিক দিয়ে আপনার এই যে রং সাইড দিয়ে গাড়িগুলো আসতেছে, এটা কিন্তু অনেক প্রবলেম হয়। অর্থাৎ যারা, এটা তো হাইওয়ে রাস্তা, তাহলে এটা দিয়ে রং সাইড দিয়ে গাড়ি চালানো এটা অসম্ভব। কাছে অনুরোধ করে জানাচ্ছি যে এটাই, যে এখানে আকমল আলী ঘাট এবং এটা হচ্ছে সাগরপাড় দুমপাড়া, তো এদিক দিয়ে 2টা ফুট ওভার ব্রিজ খুবই প্রয়োজন। এখানে উল্টো পথে বেশি গাড়ি চলে, এই জন্য তো অনেক দুর্ঘটনা ঘটে। এটা প্রতিরোধ করা দরকার এবং এটা প্রতিদিনই দুর্ঘটনা ঘটতেছে। গতকালকেও একটা হুন্ডা এবং ওই বাইসাইকেলের সাথে দুর্ঘটনা ঘটছে এই রাস্তাতে। ওভারব্রিজটা দেওয়া হোক এবং উল্টো পথে গাড়ি চলাচল বন্ধ করা হোক। অটো, সিএনজি সব গাড়ি উল্টো পথে চলে, মানুষ পারাবার জন্য বেশি ঝুঁকি। প্রতিদিন এখান থেকে দুর্ঘটনা ঘটে প্রতিদিন। সাধারণ মানুষ পারার জন্য আপনার ওভারব্রিজ দিয়ে সব থেকে ভালো হবে। যে এই যে গাড়িগুলো আপনার আসে যায়, উল্টো পথে যায় আসা করে, খুব অ্যাক্সিডেন্ট হয়। মাঝে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 মারা গেছে, 2 লোক মারা গেছে। সামনে একটা ওভারব্রিজ নাই দেখতেছেন, মারা গেছে। তারপরে আপনার যেটি ওভারব্রিজ দেয় জনগণের জন্য ভালো হবে, সৌন্দর্য হবে। ফ্লাইওভার দরকার এখানে, ফুট ওভার। উল্টো পথে গাড়ি তো বেশি চলার জন্য অনেক 1.5 সপ্তাহ 2-3 বার হয় অ্যাক্সিডেন্ট এখানে। এখন বর্তমানে মানুষের মাছ নিয়ে যেতে জায়গায় আসা যাওয়া কষ্ট হয়। আমাদের একটা ওভারব্রিজ যদি হয়, মনে করেন সবাই আসা যাওয়া করতে আরাম হবে আর কি। এই যে ধুমপাড়া সাগরপাড়, এই যে ভেরিবাদ, এখানে শুক্রবার দিন বহুত হাজার হাজার লোক আসে, কিন্তু এই জায়গাটা অ্যাক্সিডেন্ট ঘটে, লোক মারা যায়। এর ভিতরে মারা গেছে 2 জন। মাসে অন্তর, 1 মাস অন্তর, 2 মাস অন্তর গরু বাছুর মানুষ মারা যায়। একটা মানুষ যাবে না, হয়তো একটা ফ্লাইওভার দিলে ভালো হয়, জনগণের জন্য উপকার হইতে, এই তো আর কি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল। গার্মেন্টসের টাইম শুক্রবারে অনেক জাম হয়ে যায়, এখন লং সাইডে বড় গাড়ি আসে, কদিন পর আবার অ্যাক্সিডেন্ট একটা হয়ে দুমপাড়ে সাগরপাড়ে। এই জন্য একটা ওভারব্রিজ হলে সবাই ইয়া করার জন্য। এখানে রোড পাড়েতে অনেক সমস্যা, মানুষ বেশি অ্যাক্সিডেন্ট হয়। 7টার ভিতরে 1-2টা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। এখানে যদি একটা ওভারব্রিজ দেওয়া হয় তাহলে এটা ভালো হবে, সবার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে।
চট্টগ্রাম দুমপাড়া থেকে মামুন আহমেদ, বীর চট্টলাটে।